ওদিকে না, ওদিকে না। দেখি দেখি বুঝু পাখি, দেখি কেমন বুঝু পাখি কেমন ওরা দেখি। কি বলছো বুঝু? গুনগুন দাদা। গুনগুন দাদা দা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর সকালবেলা শুভব্রত যখনই অফিস যাচ্ছিল তখনই বুচুর ঘুমটা গেছে ভেঙে। বুচুর ঘুম ভাঙলে তো আমার আর শুয়ে থাকার উপায় নেই, আমাকে উঠে পড়তে হয়েছে। তো প্রথমেই বাবার কাছে এসছে একটু আদর খেয়ে নিতে। বাবাকে অফিস যাওয়ার আগে একটু আদর করে দেয় আর টাটা করে দেয় বিভিন্ন দিক থেকে। প্রথমে গ্যারেজের দরজায় টাটা হয়, তারপর সামনের দরজায়, তারপর আবার পেছন দিকের জানলায় গিয়ে টাটা হয়। এই দরজার লক খুলতে পারার পর থেকে সব দরজার লক খুলতে পারা, লাগানো সবকিছু শিখে গেছে। ভাগ্যিস বাইরে বেরোনোর এই দরজাগুলো একটু টাইট, তাই খুলে বেরোতে পারে না, নয়তো কবে দরজা খুলে ও বাইরে গিয়ে হয়তো বসে থাকতো। সকাল সকাল যখন উঠেই পড়েছি, ভাবলাম বুচুকে ব্রেকফাস্ট করিয়ে আমরা দুজন মিলে একটু হেঁটে আসবো। বুচুর ব্রেকফাস্টের জন্য আজকে একটু স্মুদি বানিয়ে দিচ্ছি সব রকম ফল দিয়ে। ঘরে দেখলাম অনেকগুলো আঙ্গুর আছে, আঙ্গুরগুলো না আস্তে আস্তে পচে যাচ্ছে। আর আপেল, একটু কলা, একটু দুধ দিয়ে দেবো, তাতে একটু বাদাম দেবো। বুচু সকালবেলার এই ব্রেকফাস্টের টাইমটা না কোনো গোটা খাবার খেতে চায় না। ফলগুলো দিলে ইঁদুরের মতন খেয়ে খেয়ে টুকরো টুকরো করে ফেলে দেয় বা রেখে দেয়। যাতে পুরো খাবারটা ওর পেটে যায়, সেই জন্য আমি স্মুদিটা বানিয়ে দিই মাঝে মধ্যেই। আগে যেমন ডিশওয়াশার খালি করতে গিয়ে বুচু হেল্পের নাম করে বেশি জিনিস এদিক ওদিক করতো, তা কিন্তু এখন হয় না। এখন বেশ সুন্দর আমাকে হাতে একটা একটা করে জিনিস তুলে দেয়, আমি জিনিসপত্রগুলো রেখে দিই। এইভাবেই টুকটাক করে হয়তো অনেক কাজ শিখে যাবে। ছোট্ট মানুষটা চোখের সামনে যে কত তাড়াতাড়ি বড় হয়ে উঠছে, ভাবলেই কেমন ইমোশনাল হয়ে পড়ি। গত দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল জানো। আসলে সেপ্টেম্বর ঢুকে গেছে তো। অন্যবার কিন্তু সেপ্টেম্বর ঢুকলেই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তবে এখনো এই বছর অতটা ঠান্ডা পড়েনি। এবার আস্তে আস্তে ঠান্ডাটা পড়বে। গরম আস্তে আস্তে কাটছে, ঠান্ডা আস্তে আস্তে ঢুকছে। দুদিন ঠান্ডা থাকলেও আজকে কিন্তু বেশ গরম আছে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি হাঁটতে, যাতে রোদ ওঠার আগেই বাড়ি ফিরে আসতে পারি। প্রথম যখন টুপিটা পরাচ্ছিলাম তখন পরতেই চাইতো না। এখন আবার এই সকালবেলা হাঁটতে বেরোলেই ওর টুপি দরকার। আবার এটাকে বলে টুপি স্টাইল। আমাকেও পরতে হবে, নিজেও পরবে। আগস্ট অব্দি এত গরম থাকে যে এই 8টা সাড়ে 8টা বেজে গেলেই আর হাঁটতে যাওয়া যায় না, এত রোদ গরম লাগে। এখানকার মানুষজন অবশ্য খুব রোদেও হাঁটতে পারে, আমার একটু কষ্টই হয়। অত রোদ গরমে হেঁটে তারপরে মনে হয় বাড়িতে এসে চুপচাপ বসে থাকি। কিন্তু এই সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর, এই 3টে মাস হাঁটতে কিন্তু খুব আরাম। সেই পুচকে বয়স থেকে বুচুকে দেখে আসছি, এই হাঁটতে বেরোলেই ও একটাও কথা বলে না। হাতে একটা বিস্কুট বা কিছু একটা ধরিয়ে দিলে তো আর কথাই নেই, ওটা নিয়েই পড়ে থাকবে। খাবে না, কিন্তু কথাও বলবে না। মাঝে মধ্যে নিজের মধ্যেই খেলে, আর মাঝে মধ্যে একবার করে মাম্মা মামা করে ডেকে দেখে নেয় যে সঙ্গে আছে কিনা। বাড়ি ফিরেই আগে চানটা সেরে নিয়েছি, তারপরে ভাবলাম বুচুর খাবারটা বসাই এবার, কারণ ওদিকে আবার দেরি হয়ে যাবে। ওর আবার 12:30টার মধ্যে না ঘুম চলে আসে। আমি চেষ্টা করি 12টার মধ্যে খাইয়ে দেওয়ার। আজকে একটু সালমন মাছ ভাজবো, ও সালমন মাছটা খেতে ভালোবাসে। মাছটার আঁশ ছাড়িয়ে ম্যারিনেট করছি একটু নুন, অলিভ অয়েল, লেবু আর একটু রসুন গুঁড়ো দিয়ে। আমরাও যখন খাই এইভাবেই ভাজা খাই সাধারণত, তখনও এইভাবেই ম্যারিনেট করি, শুধু একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিই। আর এটার মধ্যে অল্প একটু রোজমেরি দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। কুকারে একটু সবজি ডাল বসিয়েছি, মুগের ডাল, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু সবজির ডাল বসিয়েছি। আর এদিকে করছি একটু মিষ্টি আলু ভাজা।
আলু ভাজা খেতে যে কি ভালোবাসে। আমরা যখন গাড়িতে করে কোথাও যাই বা এমনিও বাজারে বেরোই, বুচুর সবসময় উঠেই হচ্ছে আলু ভাজা। মানে ওকে একটা আলু ভাজা দিতে হবে, ও খাবে। কিন্তু সবসময় তো তা করা হয় না, তাই ভাবলাম আজকে বাড়িতে একটু আলু ভাজা বানিয়ে দিই, যদি পছন্দ করে তো। আচ্ছা, তোমাদের বাড়ির বাচ্চাগুলো কি রান্না করতে খুব ভালোবাসে? আমার বাচ্চা কিন্তু রান্না করতে খুব ভালোবাসে। এই যে রান্না হচ্ছে আর আমাকে টেস্ট করিয়ে করিয়ে দেখছে ওর রান্নাটা কেমন হয়েছে, আর প্রতিবার আমাকে বলতে হবে খুবই ভালো হয়েছে, ইয়াম হয়েছে। ভালো খেতে, আরো আরো ব্যাস হয়ে গেছে তার রান্না করা। এবার কোলে উঠে পড়েছে। এবার দেখতে হবে তো মামা কি রান্না করছে। আমাদের এখানে কিচেন টিস্যু ইউজ করে করে এমনই অভ্যাস হয়ে গেছে যে কিচেন টিস্যু ছাড়া আর ভাবতেই পারি না। কিচেন টিস্যুটা শেষ হয়ে গেছে, ভাবলাম যে গ্যারেজ থেকে যে স্টোর করা আছে সেখান থেকে নিয়ে আসি। কাপড় তো ইউজ করি মোছামুছি করতে, কিন্তু কিচেন টিস্যুটাও কিন্তু প্রচন্ড কাজে লাগে। আর কিচেন টিস্যু সবসময় আমার হাতের কাছে থাকতেই হয়। আমি একটু করে মোছামুছিও করতে থাকি রান্না করতে করতে। তারপর বুচু কিছু ফেলে দিলেও, কিছু কোথাও জল পড়ে গেল, কিচেন টিস্যুটা ওটার জন্য খুবই কাজে দেয়। আমাদের গ্যারেজটা হচ্ছে দুটো গাড়ি রাখার গ্যারেজ। দুটো গাড়ি যেহেতু এখনো পর্যন্ত নেই, সেহেতু অনেক কিছুই স্টোর করা থাকে। আর দুটো গাড়ি রাখার পরেও যে সাইডে যে জায়গাগুলো থাকে, সেই জায়গায় শুয়োপোতে সেলফ করে দিয়েছে, যাতে অনেক কিছু স্টোর করা যায়। যেমন বুচুর ডাইপার, কিচেন টিস্যু, টয়লেট রোল, এইসব জাতীয় জিনিসগুলো, তারপর টাইড, এইসব জাতীয় জিনিসগুলো ওখানে আমরা স্টোর করে রাখি। যখন শেষ হয়ে যায় ওখান থেকে নিয়ে আসি। রান্নাঘরের গাছটায় জল দিতে গিয়ে ভাবলাম দেখি তো বারান্দার গাছগুলোতে জল আছে কিনা। ও বাবা, দেখি আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো ওই বোগনভেলিয়া গাছটা উল্টে পড়ে গেছে। তাড়াতাড়ি গেলাম সেটাকে আবার তুলে রাখতে, দেখলাম টবটাও ফেটে গেছে। ওই টবটাকে এবার চেঞ্জ করতে হবে। আর এবার তো শীতকাল আসছে, তো ওটাকে ভালো করে কাটিং করে ভেতরেও ঢোকাতে হবে। সুব্রত দেখলাম বাড়ি ফিরছে, গাড়িটা দেখতে পেলাম রাস্তা দিয়ে, তো বুচুকে বললাম বাবা আসছে। বুচুর কিন্তু শুভব্রত বাড়ি ফেরার পরে কয়েকটা কাজ থাকে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, চলো। বাবা 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 কি গুলো জুতো খুলবো? কেন জুতো খুলে কি হবে? খোল খোল। বাবা বাবা, গুড বয়। বাবা গুড বয়। কি মজা? কেন মোটা গুলো মোজা খোলো। এটাও ও কি হবে মোজা খুলে? যা বাবা বাবা, এই গুলো লাইট লাইট বন্ধ। ও আচ্ছা, লাইট বন্ধ। এরপর এরপর বাবা বাবা বাবা। কি করবে, কি করবে, ওটা কি করবে? হুম বসো। ও, বাবা চেয়ার বসো। কমপ্লিট। দেখলে তো কেমন পেকেছে। এটা কিন্তু একদিন নয়, প্রতিদিন নিয়ম ধরে করে।
শুধু এই কাজটাই যে করে তা নয়, এরকম কয়েকটা নিয়মের কাজ আছে ওর, সেগুলো কিন্তু এরকম পরপর করতেই থাকে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি, এই যেহেতু শীতকাল আসছে সেহেতু বুচুর জন্য এই দুটো আমি স্লিপিং শ্যাক কিনেছি। এগুলো পরালে না রাত্রেবেলাতে ঠান্ডাটা কম লাগে, আর যেহেতু ওরা একদমই গায়ে চাদর নিতে চায় না সেহেতু আমি আগেও পরাতাম, আগেরগুলো একটু বেলুন টাইপের ছিল, পা ছিল না, কিন্তু এখন যেহেতু বড় হয়েছে তাই এরকম পাওয়ালা নিয়েছি। একটা কিনেছি কটনের আর একটা কিনেছি ভেলভেটের। ভেলভেটেরটা দেখলে প্যাঁচার মতন আঁকা, ওটা ভেলভেটের, খুব সুন্দর কোয়ালিটি, অ্যামাজন থেকেই কিনেছি। আজ যেহেতু শুক্রবার, রাত্রেবেলা একটুও রান্না করতে ইচ্ছে করছিল না। বিকেল এখন 5:30 বাজছে, ভাবলাম যে বাইরে আজকে ডিনার করে আসি। এখানে জানো তো 5:30 6টা থেকে ডিনারের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে খুব ভিড় হয়ে যায়। তো আমরা একটু তাড়াতাড়ি এলাম, ওই জন্য ভিড় হওয়ার আগেই এসছি একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্টে। এখানেই ভাবছি আজকের ডিনারটা করে যাব, আর এরপরে কয়েকটা টুকটাক শপিং করার আছে, সেগুলো করে একেবারে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময় দেখলাম খুব মেঘ করে এসছে, আর এই পাখিগুলো এই সময়ে এত গিজগিজ করে এদিকে। যাই হোক, চলো এটার সাথে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করি। আশা করব তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন দেখছো চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।